ছাত্রী সংস্থা কাজ করবে, ছাত্র শিবির কাজ করবে, যুব জামাত কাজ করবে, শ্রমিক কল্যাণ ফেডারেশন কাজ করবে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাইয়েরা আমার, বাংলাদেশ জামাত ইসলামীর জনপ্রিয়তা দেখে আজকে অনেকে ঈর্ষান্বিত হচ্ছে। আজকে তারা নিজেরা মুখে বড় দল বললেও তারা বুঝতে পেরেছে যে বাংলাদেশের সবচাইতে বেশি এখন জনপ্রিয় দলের নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। সংগ্রামী ভাইয়েরা আমার, আমরা বলবো প্রত্যেক দলের মধ্যে যারা প্রকৃত দল প্রেমিক তারা উস্কানিমূলক কর্মকাণ্ড করে না। যারা নতুন দলে যুক্ত হয়েছেন, এই গ্রাম এলাকাতে সবাই সবার বাপ দাদা সবার নাম সবাই জানে, সুতরাং এই 5 আগস্টের আগে কে কোন দল করেছে এটাও মানুষ সবাই আমরা জানি। সুতরাং যারা নব্য দল প্রেমিক তারা বিভিন্ন জায়গাতে বিভিন্ন মজলিসে উস্কানিমূলক কর্মকাণ্ড পরিচালনা করছেন। আমি তাদেরকে হুঁশিয়ার উচ্চারণ করতে চাই, বিগত সময়ে আপনারা আমাদের প্রতি যে জুলুম করেছেন, বাড়িতে থাকতে দেননি, মামলা দিয়েছেন, হামলা দিয়েছেন, আপনাদেরকে আমরা ক্ষমা করেছি, প্রতিশোধ নেইনি। যদি আপনারা নতুন ভাবে নব্য দল প্রেমিক সেজে জামাত কর্মীদের প্রতি হিংসাত্মকমূলক কর্মকাণ্ড পরিচালনা করেন, এর পরিণাম কিন্তু শুভ হবে না। সংগ্রামী ভাইয়েরা আমার, আমি বলতে চাই এই কাদিপুরের মানুষ, এই 7 নম্বর ওয়ার্ডবাসী অত্যন্ত ধার্মিক, সহনশীল এবং অত্যন্ত ভ্রাতৃত্ববোধ সম্পন্ন মানুষ। আমি আশা রাখবো নিজ নিজ আদর্শ দিয়ে মানুষের মন জয় করার চেষ্টা করুন, নিজ নিজ আদর্শ দিয়ে ভোট সংগ্রহ করার চেষ্টা করুন। প্রতিপক্ষের বিরুদ্ধে প্রতিপক্ষকে ঘাইল করার চেষ্টা করলে বৃথা চেষ্টা ছাড়া এটা কিছু হবে না। সংগ্রামী ভাইয়েরা আমার, আমি পরিশেষে বলতে চাই বাংলাদেশ জামাত ইসলামী প্রত্যেকটা জায়গাতে বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়ার প্রত্যেকটা আনাচে কানাচে আজকে যে কাজ শুরু করেছে, মানুষের মন জয় করেছে, এই বাবা মোহনপুরেও তার ব্যতিক্রম নয়। ভাইয়েরা আমার, পরিশেষে বলতে চাই আমাদের যে প্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ, এইটা আমাদের সকলের সুপরিচিত, আমাদের পরীক্ষিত নেতা। তিনি পরপর 5 বার নির্বাচিত, আমাদের পার্শ্ববর্তী ইউনিয়ন হরদুরাম ইউনিয়নের তিনি একটানা পরপর 5 বার নির্বাচিত সফল চেয়ারম্যান। অপরদিকে আপনাদের দলের নেতার বিরুদ্ধে আপনাদের দলের নেতারাই বিভিন্ন প্রপোগান্ডা চালিয়েছে। আপনাদের নেতারাই রাস্তায় শুয়ে বলেছে যে বহিরাগত এমপি চায় না, আমরা বলিনি, আপনার দলের লোকজন বলেছে। সুতরাং আমরা সেই ধরনের কথা বলতে চাই না। আমরা শুধু বলতে চাই আগামী 12 তারিখ পর্যন্ত জামাতের প্রত্যেকটা কর্মী মাঠে থাকবে ইনশাআল্লাহ। সকল জায়গাতে কর্মকাণ্ড পরিচালনা হবে ইনশাআল্লাহ। আমরা যে কোনো পরিস্থিতি মোকাবেলা করে জামাতকে জয়লাভ করার জন্য আমরা সকলে প্রস্তুত আছি। আমরা আগামী 12 তারিখ নির্বাচনের ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত জামাত, ছাত্র শিবির, শ্রমিক কল্যাণ ফেডারেশন সহ সকল নেতা কর্মী আমরা মাঠে থাকবো। সবাইকে মাঠে থাকার আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ।